চলছে আজকে জমজমাটি রেসিপি আলুর চপ, তাও আবার নতুন কায়দায়, তাও আবার সিজনের ফুলকপি দিয়ে, তাও আবার দেখুন এই জিনিসটা রয়েছে এটা দিয়ে। অনেকই সুন্দর সহজ কায়দায় সাধারণ উপকরণ দিয়ে হবে, অথচ এই সময় শীতের সময় দারুণ একটা ফ্যান্টাসি লাজবাব রেসিপি, মুখে লাগবে একদম। বন্ধুরা চলছে আজকে ফ্যান্টাস্টিক, বন্ধুরা দেখুন পুর, এই পুর দিয়ে হবে আজকে চপ নতুন কায়দায়, আহা লোভনীয়। চলছে আজকের বন্ধুরা এই সময়ের জন্য না, শীতের মৌসুমে একটা সেরা সেরা রেসিপি, গরমা গরম চপ, আলুর চপ। তাও কিন্তু বন্ধুরা এটা অন্য কায়দায় নতুন ধরনের চপ। বন্ধুরা এবার যদি বানান, টেস্ট মুখে লেগে থাকবে আর মনে থাকবে। চপ দেখুন মানে সেরকম মোটা সোটা একদম, মানে খেয়ে মজা আসবে ভাবে একদম। হ্যাঁ, বলে দেখছেন মজমজ করতেছি, মজমজ। এই দেখুন, আহা হা, ও সত্যি কি খুললো, হ্যাঁ তো সুন্দর, মানে যে লোভনীয়, মানে এরকম চপ যদি একবার খায় মানে সে ভুলতে পারবে না, এত সুন্দর মনে থাকবে যে হ্যাঁ মুখে লাগবে একদম। একদম মুখের মধ্যে দিবেন। আর লুকিংটাও যেমন, আর বন্ধুরা দেখুন পুরো একদম তেমনি পুরে থাসা। ফুলকপি আলু দিয়ে বাদাম যে চপ, হ্যাঁ বাদাম মুখের মধ্যে পড়বে, ফুলকপি পড়বে, মুখের স্বাদও চেঞ্জ হবে। এই সময়ের জন্য একটা সেরা সেরা রেসিপি চপ, আলুর চপ কিন্তু নতুন কায়দায়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, আর রেসিপিটা হলো নতুন কায়দায় আলুর চপ সিজনের ফুলকপি দিয়ে। বন্ধুরা আজকে যেমনটি বললো আজকে তেমনটি বানাবো বন্ধুরা, নতুন কায়দায় সিজনের ফুলকপি দিয়ে আলুর চপ বানাতে চলেছি। সব বন্ধুরা বানাতে পারবে, এই চায়ের সাথে, কফির সাথে, মুড়ির সাথে শুধু খেতে পারেন, গল্পে আড্ডায় খেতে পারেন, আর গরম গরম এই শীতের মৌসুমে নতুন কায়দায় আলুর চপ আজকে সুজি দিয়ে। চলে আসুন বন্ধুরা, দেখুন বন্ধুরা একদম বিনা ঝামেলা সব বন্ধুরা বানাতে পারে। চপ তো অনেকে খেয়েছেন, কিন্তু আজকে বানাতে চলেছি সুজি ফুলকপি আলু দিয়ে আলুর চপ। গরম গরম জমে যাবে চায়ের সাথে, কফির সাথে, যার সাথে খাওয়াবে বন্ধুরা, হেসে ঠাট্টায় আনন্দে খেতে থাকবে বন্ধুরা। দেখুন বন্ধুরা একদম বাজার থেকে এনেছি টাটকা টাটকা ফুলকপি, দেখুন কিভাবে বানায়, এর মধ্যে অনেক ট্রিক্স থাকবে বন্ধুরা, এই ট্রিক্স ফলো করলে বন্ধুরা দেখুন ফুলকপি এখন বাজারে সস্তা, আর এই সময় ফুলকপি কিন্তু টেস্ট হয় বন্ধুরা একদম। অন্য সময় ফুলকপির এত সুন্দর টেস্ট হয় না, এখন কিন্তু বাজারে যেমন পাওয়াও যাচ্ছে। আর এই শীতকালের সময় এই যে রেসিপিটা আজ বানাচ্ছি বন্ধুরা, এই রেসিপিটা আপনি যদি বাড়িতে একবার বানান, আপনার পরিবার খেয়ে মুগ্ধ হয়ে যাবে একদম। কি বলবো বন্ধুরা, মন খুশিতে বন্ধুরা ভরে যায়, একদম ভালো লাগে, খুব মুখরোচক যাকে বলে। আর এই যে ফুলকপিটা দেখুন বন্ধুরা একদম ছোট ছোট করে কাটবো, কারণ এটা হচ্ছে চপ হবে, সেই জন্য ফুলকপিটা একদম ছোট ছোট করে কাটছি। দেখুন বন্ধুরা, এই দেখুন। আর এটা হচ্ছে যে ফুলকপিটা নিয়েছি না বন্ধুরা, এটা ডবল গুটির মাল, মানে খুব টাইট মাল। হ্যাঁ, একটা ফুলকপি একবার ফুলের মতো ছাতার মতো হয়ে থাকে একটা ফুলকপি। এই দেখুন না পুরা, দেখুন ফুলকপিগুলো একদম কেটে নিচ্ছি, গুছকে কাটিয়ে নিচ্ছি একদম। এদিকে বন্ধুরা ফুলকপি কাটিং হলে কি হবে, ওদিকে আমার মা বটিতে কাটিং চালাচ্ছে না, এত ঝাঁঝ আসছে। আর কি বলবো বন্ধুরা, লঙ্কাটা খুব ঝাল হবে একদম, হ্যাঁ ঝাল লঙ্কা সত্যি। হ্যাঁ আলুর চপ হবে, একটু ঝাল ঝাল হবে, হ্যাঁ একটু বাচ্চাদের কথা ভেবে দেবে, হ্যাঁ যে যাবে ঝাল খাবে বন্ধুরা। মানে আমি দেখেছি না, মানে ওরকম ব্যাপার না, অনেকে এখন বন্ধুরা পছন্দ বলে, বরং বয়স্কদের একটু মনে হয় যে আমি একটু কম ঝাল খাই, গিয়ে বলে কাকু আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়। হ্যাঁ দেখুন বন্ধুরা আলুর চপে ফুলকপি কিন্তু এইভাবে কাটতে হবে বন্ধুরা, একদম মানে দেখছেন আমি কিভাবে কাটছি। অনেক রকম টিক্স থাকে, মানে সব ফুলকপি একরকম কাটলে হবে না, মুখের মধ্যে পড়বে তখন ভালো লাগবে বন্ধুরা।
বন্ধুরা মা দেখুন আদা একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে। আর দেখুন আজকে বন্ধুরা, হ্যাঁ আর হবে আজকে শিলে বাটা নয়, এই যে আলুর চপে সবসময় দেখবেন দোকানে দেখবেন এই যে হামল দৃষ্টি ব্যবহার করে ওরা, আদা দিয়ে হবে আজকে। আদা দিয়ে আজকে সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ নিরামিষ একদম, এই তো চাই। বাহ বাহ, আমি না মিস, হ্যাঁ বলিনি। আর মা কি বলছে শুনুন বন্ধুরা। আপনারা কেউ করবেন না মিস। হ্যাঁ ও নিরামিষ কেউ করবেন না মিস। ওই তো মা সুন্দর একটা বন্ধুরা বলেছে, ঠিক তাহলে বলেছে। বেশি করে বানাই। নিরামিষ তো না হ্যাঁ। সবার জন্য। যে আমিষ খান খেতে পারেন, মা যে দারুণ নিরামিষ খান বলছে খেতে পারেন, ভালো আজকে আমাদের বলছে। হচ্ছে নিরামিষ, তাই করবেন না মিস। বাহ, খুব সুন্দর বলেছো। সত্যি বন্ধু এরকম জিনিস না একদম মানে মিস করার মতো নয়, কিন্তু মজার জিনিস একদম। মজা তো, মজা না থাকলে হবে। হ্যাঁ। আর এরকমের জিনিস আমি তো বলবো শীতকালের সময় মানে মনটাকে ভালো করে দেয়। শীতের মানে পুরো যে উৎসব, যে শীতের একটা যে আমেজ সেটা বাড়িয়ে দেয় এই রকমের জিনিসপত্র থাকলে। আর ভাবি ঠিকই বলেছে, কিন্তু এটা নিরামিষ একদম। আর মা যেমনটা বললো তাই কিন্তু করা যাবে না মিস। একদম। আর হামল দৃষ্টিতে হচ্ছে না, এর একটা আলাদাই মজা, আলাদাই ধরন থাকে। আজকে সিলে কোনো বাটাবুটিও নেই আমাদের, না না না, নেই কোনো বাটাবাটি। হবে না কোনো খাটাখাটি। হ্যাঁ খাটাখাটি বন্ধুরা বল, সিলে আর কি, হ্যাঁ 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 সিলেরাই অনেকে তো হ্যাঁ হ্যাঁ রাতে না সেটা- কেউ কেউ বলে যে খাটাখাটি, অ্যাকচুয়ালি কিন্তু সত্যি তো তাই। হ্যাঁ মানে সিলে বাটাবাটি করা মানে খাটাখাটি করা, অ্যাকচুয়ালি খাটাখাটি করা, কিন্তু তা হলেও সিলের রেজাল্ট ভালো হয়। কিন্তু আজকে এটা রেজাল্ট ভালো হবে। হ্যাঁ আজকের জন্য এটাই ভালো হয় রেজাল্ট। দেখুন বন্ধুরা, হ্যাঁ একদম দেখুন আমরা আদাটা হাউল লিস্টি দিয়ে একদম থেঁতো করে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা কুচি কুচি করেছে, এদিকে দেখুন ধনে পাতা, আর ওইদিকে দেখুন ফুলকপি। কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপি। আমি এদিকে তুলে দিচ্ছি। আজকে বন্ধু দেখুন খুব সাধারণ উপকরণ দিয়ে হবে, কিন্তু সেরা সেরা হবে। এই জিনিসটা না এত অনেকে ভালোবাসে। চপের কথা বলছি, মানুষজন মানে লাইনে দাঁড়িয়ে থাকে একদম, মানে কিনবে বলে এত ভিড় লেগে যায় দোকানে এই অনেক দেখুন সময়। বন্ধুরা জায়গাটা দাও। হ্যাঁ কিন্তু আজকে আমাদের নতুন কাজে সেরা সেরা একটা চপ হবে। এই যে দেখুন বন্ধুরা ছেঁকে নেবো। এই যে কোনটা? এই যে আচ্ছা আচ্ছা, এই যে এগুলো কিন্তু ফুলকপিটা। খেলা যাবে না, এই দেখুন হুম, একদম ছেঁকে নিলাম বন্ধুরা। দেখছেন হুম। একদম হয়ে গেল একদম পরিষ্কার। হ্যাঁ এবার ওটা আমরা বন্ধুরা যাবো। না নিলেও হতো, কিন্তু বাপি তবু নিল। বাপি একটা কথাই বলে যে নষ্ট করলে কষ্ট হয়। কষ্ট হয়। একদম আমরা না নিলেও পারতাম, কিন্তু তবুও নিলাম। আমরা যা কিছু করছি তাই অরিজিনাল দেখাচ্ছে একদম। আমরা তো অরিজিনাল দেখাই হ্যাঁ। সবকিছু, হুম। যেটা আমাদের হয় সেটাই আমরা দেখাই। কারণ আর অ্যাকচুয়ালি বন্ধুদের ভালো, কষ্ট, কিন্তু বন্ধুদের আমি যেটা বলি বন্ধুরা বারবার না যেন ঠকে যায়। এটাই হচ্ছে আসল ব্যাপার। সেদিকে অকার ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছে। অকার বন্ধুরা এসে রেসিপি দেখছে আজকে আমাদের। ও, অনেকে নিশ্চয়ই অকারকে জেনে, হচ্ছে আমাদের পোষা খরগোশ হচ্ছে সেই অকার। আপনি নিশ্চয়ই অনেকে জানেন। দেখুন ও এখন ঘুমাচ্ছে, আর এখানে রেসিপি দেখছিল এসে। বন্ধুরা আমি নুনটা জেলে দেব। একে বন্ধুরা শীতকাল, আমাদের এখানটা বেশ ভালোই ঠান্ডা কিন্তু পড়ছে। আবার আজকে এখন একটু মেঘলা মেঘলা মতো বন্ধুরা অবস্থা রয়েছে। হ্যাঁ আর শীত কোনো না কোথাও মনে হয় যে গ্রাম অঞ্চলের দিকে মনে একটু আগে আসে একটু, আর বেশি একটু ঠান্ডা পড়ে। আমাদের এখানটায় বন্ধুরা সেই রকম অবস্থা, এখন ভালোই ঠান্ডা বন্ধুরা। আর এই শীতের সময় মজা রয়েছে বন্ধুরা এবার এই দেখুন রেসিপি দারুণ লাগবে। কড়াটা বসিয়ে দিয়েছি। হুম। আর এর মধ্যে যেহেতু হচ্ছে চপের চপ, রেসিপি চপ। বন্ধুরা, ওই জন্য আমি অল্প একটু বাদাম নিয়েছি। এটা চিনে বাদাম বলা হয় বন্ধুরা। লাল চিনা। হ্যাঁ এবার এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই চিনে বাদামটা না আমার বাপির ফেভারিট। আর দিয়ে দেবো একদম অতি সামান্য, একদম কি বলবো বন্ধুরা, একটুখানি মানে কয়েক ফোঁটা তেল। সব সময় বাদাম ভাইদের তেল একদম অতি সামান্য লাগে বন্ধুরা। হ্যাঁ এই তেল চাই বেশি হয়ে যাবে বন্ধুরা, একদম দেখবেন। এই দেখুন মানে এর তেল টানবে না কোনো দিনই, এতে তেল থাকে বলে না বন্ধুরা, সেই জন্য রাইট। একদম
তেল লাগে না। আর আরেকটা বন্ধুরা মজা দেখবেন, এই বাদামগুলো যখন মুখের মধ্যে পড়বে না, এত সুন্দর মানে মজা লাগবে, খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, বাদামটা এবার ভেজে নেবো ভালো করে। বাদাম থেকে যতক্ষণ না একটা সেন্ট ছুটছে ততক্ষণ কিন্তু আমি নাড়বো। বাদামের নিয়েছে তোমার কত দাম? কত দাম এ তো দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করতে হবে এখন, কারণ এই দোকানদার আমি অনেকদিন আগে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তখন আর কি নিয়েছিল একটা দাম নিয়েছিল, কিন্তু এখন কত দাম বলা মুশকিল আছে। তখন আমার দাম ছিল 130 টাকা কেজি। হ্যাঁ, কিন্তু এখন এই লাল বাদাম হয়তো বাড়তে পারে। সেই জন্য বন্ধুরা আমি বলবো মুশকিল, আমরা যখন কিনি 500 1 কেজি কমে কিনি না। হ্যাঁ, আমাদের লাগে বন্ধুরা, সেই সবসময় লাগে, কিলো কিলো কিনি। নইলে বন্ধুরা কি হয়, বারে বারে মানে ছোটাছুটি করতে হয়। তারপর আর একটা কথা, আমি বাদাম খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এই বাদামটা বাপি একটু বেশি ভালো পছন্দ করে, ভালোবাসে। ভেজে রেখে দাও বালিতে। বন্ধুরা, আজকে আমাদের এমন একটা রেসিপি চলছে, এটা আমার খুব ফেভারিট রেসিপি, কিন্তু এই রেসিপিটা খুব সাধারণ কায়দায় হবে। এই যে সাধারণ জিনিস দিয়ে হবে, বানাতে চলেছি, প্রত্যেক চপের মধ্যে বাদাম মুখের মধ্যে পড়বে এমন কায়দায় বানাবো। দেখুন দিদি, এও একটা টিপস আছে বন্ধুরা, মুখে পড়লে টেস্ট খুলবে। নাড়ো। আর বাদাম ভাজতে একটু টাইম লাগে বন্ধুরা, আমি বলে দিই। বাদাম কিন্তু চট করে হয় না, আর চট করে যেমন হয় না, কিন্তু হয়ে গেলে চট করে খাওয়াও যায়। হ্যাঁ, আমি ঠিক বলেছি। মানে বাদাম অন্য জিনিস না একেবারে ঠান্ডা হয়ে যায়, আর এখানে মুখের মধ্যে দিলে এরকম হবে না। তার মানে বাদাম ঠান্ডা তো টাইম লাগে, বাদামটা বেশ হচ্ছে আর। এবার সুন্দর সুগন্ধ আসছে আস্তে আস্তে করে, এবারে আসছে, মজা হবে। ওই আওয়াজ হচ্ছে। বাদাম ভাজা খেতে মজা। হ্যাঁ, খেতে তো মজা। আমার বাপি আগে বলে ফেলেছে সবার থেকে, মানে আমার বাপির মধ্যে বেশি মজা লাগে বাদাম ভাজাটা খেতে। আপনারা বন্ধুরা কারা কারা বাদামটা খেতে খুব পছন্দ করেন বা ভাজা খেতে খুব দারুণ ভালোবাসেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতেন কমেন্ট বক্সে। আমার বাপির তো হেভি পছন্দ। আমার বন্ধুরা মনে আছে আমি বাপির পছন্দ বলছি, আমারও কিন্তু বেশ ভালো পছন্দ। ছোটবেলায় কোথাও মুড়ি ভাজা হলে বন্ধুরা এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট ছুটছে। আমি দোকান থেকে কিনে নিয়ে গিয়ে সেখানে দিতাম ভেজে দেওয়ার জন্য। আমার মা যখন ভাজতো তখনও কিনে নিয়ে আসতাম। হ্যাঁ, সেন্ট ছুটেছে ভাজার জন্য। এখন বন্ধুরা সেরকম দেখতে পাওয়া যায় না, কেউ মুড়ি ভাজলে কেউ নিয়েও যায় না সেরকম একটা। আর মুড়ি ভাজাও কমে গেছে চারিদিকে না। এবার দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে যেহেতু এটা হচ্ছে চপের রেসিপি, তা আবার সুজি, আবার সুজি দিয়ে হবে। সুজি দিয়ে আলু ফুলকপির নতুন কায়দায় বন্ধুরা চপ, আলুর চপ সুজি দিয়ে। এই দেখুন বন্ধুরা, এই যে আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম, এই 2 বাটি জল দিয়ে দিলাম বন্ধুরা। এর মধ্যে 2 বাটি জল, আর দিয়ে দেবো অল্প একটু নুন। বন্ধুরা নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, একটু কম বেশি করে দেবেন। হ্যাঁ, এই দেখুন নুন দিয়ে দিলাম। এবার জলটা ফুটবে। দেখুন বন্ধুরা, জলটা ফুটবে, দেখতে থাকুন শুধু বন্ধুরা। আর কিভাবে বানাই শুধু দেখুন। আর এই যে সুজির প্যাকেট নিয়েছি বন্ধুরা, এটা 500 প্যাকেট আছে। আমরা 500 নেব না, দোকানে আপনারা দেখবেন 10 টাকার প্যাকেট পাওয়া যায়, 10 টাকার। ওই প্যাকেটে পাওয়া যায়। আমাদের অনেক বিভিন্ন রকম রেসিপি হয় বলে আমরা একটু বেশি বেশি করে নিই। প্যাকেট নিলে কি হয়, আমাদের একটু সুবিধা হয়। এই প্যাকেটটা কেটে নিচ্ছি বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, একটা কোণ কাটবো ধীরে ধীরে। একটা কোণ কেটে নিয়েছি। এই বন্ধুরা জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই দেখুন। এবার এই যে সুজি, এই দেখুন, ঝরঝর করে সুজি বাটি ভরে গেল একদম। এবার এই ফুটন্ত জলের মধ্যে হ্যাঁ দিতে থাকবো, ধীরে ধীরে দেবো, আর উনি নাড়তে থাকবে।
দেখুন বন্ধুরা, একসঙ্গে কেউ দিতে যাবে না হবাস করে। হ্যাঁ, এই দেখুন। দেখুন বন্ধুরা, সত্যি একবারই সুজি বন্ধুরা আপনার দেখা যাচ্ছে অরিজিনাল, একবারই সুজি ঝরে ঝরে পড়ছে, দেখুন কিরকম ঝরে ঝরে পড়বে এরকম। এই দেখুন, ব্যাস দেখুন এক বাটি, দু হ্যাঁ। বাটি জল, এক বাটি দূর হ্যাঁ সুজি, একদম সহজ কায়দায় দেখি। আর একদম ভাগে দেখানো হচ্ছে বন্ধুরা। দেখুন তো ভাগে আমরা চাই সব বন্ধুরা যেন সহজে বাড়িতে বানাতে পারে, একদম একদম সব হ্যাঁ। বন্ধুরা বানাবে আর ঘরে ঘরে খাবে। যে একবার যদি মনে হয় আমি খাবো বাড়িতে বানিয়ে, যেন অসুবিধা না হয় কারো। এই দেখুন, ভাগের জিনিস একদম। ভাগের জিনিস। এবার বন্ধুরা হ্যাঁ ধীরে ধীরে দেখুন বন্ধুরা কীরকম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা ধীরে ধীরে টাইট হয়ে যাচ্ছে, দেখছেন? এই দেখুন। আর জল আর বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে না এখন আর। না, হ্যাঁ এই দেখুন, দেখুন, এই দেখুন সুজি সব জল খেয়ে নিয়েছে একদম। সব জল খেয়ে নিয়েছে না সুজি? হুম। সুজি জল খেয়ে নিয়েছে আর আমরা বন্ধুরা সুজি খেয়ে নেবো। বলে কি? হ্যাঁ হ্যাঁ তাই তো, ঠিক বলিনি মা? হ্যাঁ মানে বন্ধুরা, সুজি খেয়ে নেবো না, সুজি খেয়ে নিলে আমাদের কি করে হবে রেসিপি? সুজি খেয়ে নিলে কি করে এখন রেসিপি হবে আমাদের? বন্ধুরা এবার ধীরে সুন্দর ধীরে recipe দেখুন হবে, একটা সুজি থালার খাবো না মধ্যে আমরা, তুলে থাক নেবে। এখন। থালার মধ্যে তুলে নাও। দেখুন বন্ধুরা কিভাবে তোলে সুজি, দেখুন বুঝছেন? গরম আর গরম একদম। আহা হুম। বন্ধুরা এবার এটা ঠান্ডা হতে দিতে হবে বন্ধুরা। হুম। আর বন্ধুরা এবার দেখুন আমি এই যে লঙ্কা নিয়েছি দেখুন, হ্যাঁ শুকনো এটা লঙ্কা। শুকনো লঙ্কা, হ্যাঁ এর মধ্যে এমনি তো এটা, আমি কেটে দিচ্ছি বন্ধুরা। দেখুন এটা কিন্তু ভাজা না, না? না এমনি, হ্যাঁ এটা এমনিতেই শুকনো লঙ্কা। এমনিতেই শুকনো। হুম। শুকনো আছে? হুম, তাহলে ঠিক আছে। শুকনো লঙ্কা। হ্যাঁ মানে নামটাই তো শুকনো লঙ্কা। হুম। হ্যাঁ এর নামই বন্ধুরা এটা। অনেক সময় বন্ধুরা শুকনো লঙ্কায় শুকনো থাকে না, না ভিজে হয় না? অনেক সময় ভিজে থাকে না অনেক সময়। হুম। সেইটাই আমি জিজ্ঞেস করলাম। দেখুন কি সুন্দর করে কাটিং করছে, দেখুন ভাবে একদম হুম, দেখতে দারুণ লাগছে কিন্তু। হুম। সত্যি বন্ধুরা রেসিপি এমন জিনিস যে যদি ভালো লাগে, শুধুমাত্র মুখে ভালো লাগে না, মনেও ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। আজকে দেখুন। মন ভালো হয়ে যাবে, মুখ ভালো হয়ে যাবে, সেরকম একটা রেসিপি। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি সরষের তেল দিচ্ছি বন্ধুরা। এটা সরষের তেলেই বানাবো। দেখুন তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমার আজকের ফুলকপি আলু দিয়ে চপ বানাতে চলেছি বন্ধুরা। হ্যাঁ আর এই চপটা সম্পূর্ণ অন্যরকম চপ, সব বন্ধুরা বানাতে আমার পারবে। বন্ধুরা, বিনা আমার মনে- ঝামেলায় হবে, বিনা আর ঝামেলায়। taste খুব সুন্দর আর বন্ধুরা। একটা কথা মনে পড়ে গেল, আবার নিরামিষও হবে একদম বন্ধুরা। এবার এর মধ্যে দিচ্ছি জিরা। জিরা। হ্যাঁ দেখুন বন্ধুরা জিরা দিয়ে দিয়েছি। আজকে বন্ধুরা মুখরোচক ফ্যান্টাস্টিক রেসিপি, নতুন কায়দায়, আবার নিরামিষ, সব বন্ধুদের একদম। জন্য এই রেসিপিটা সব বন্ধুরা খেতে পারবে। জিরা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা। হুম। হুম। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে দেখুন বন্ধুরা কুচি কুচি করা যে ফুলকপি। ধাপে ধাপে হচ্ছে বন্ধুরা আজকের আমাদের জমজমাটি রেসিপি, একদম পর পর। হুম, জোরে জাল দিলেও কোনো অসুবিধা নেই। আর যে ভাগে আজকে আমাদের চলছে, আপনি যদি এই ভাগে বানান না, একদম ফ্যান্টাস্টিক হবে।
ব্যাস, একটা গোটা বন্ধুরা ফুলকপি দিয়ে দেওয়া হলো। হ্যাঁ না, শীতকালে মরশুম তো অ্যাকচুয়ালি শীতের ফুলকপি আলাদা একটা মজা রয়েছে, একদম, সিজনের একদম। জিনিস। এখন হাটে বাজারে গেলে বন্ধুরা চারিদিকে বন্ধুরা ফুলকপি এমন সবজি দেখতে পাওয়া যায়। বন্ধুরা ফুলকপি ও দুর্দান্ত বন্ধুরা, ভালো লাগার একটা জিনিস। আর শীতের সবজির মধ্যে বন্ধুরা সেরা সবজির একটা। আপনারা কারা কারা ফুলকপি খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। এখন তো অনেকে রয়েছে যে বাজারে গেলে একটা ফুলকপি হাতে করে নিয়ে আসতে ভোলে না। আচ্ছা, একদম। ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি আমাদের। আর ফুলকপিটা যদি এইভাবে হুম, প্রথমে নেড়ে চেড়ে নেওয়া যায় জিরে দিয়ে, এর সেন্ট অন্যরকম হয় বন্ধুরা। ফুলকপির মধ্যে যে নিজস্ব একটা ঝাঁঝালো মতো একটা থাকে, সেটা কিন্তু কেটে যাবে বন্ধুরা। এই দেখুন, ছোট ছোট জিনিস বন্ধুরা করা কেন হয় তার কারণ তো অবশ্যই হ্যাঁ। রয়েছে, এটাই কারণ, মজাদার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লঙ্কা, এটা হচ্ছে লাল লঙ্কা, লাল লঙ্কা, এবার আসছে হলুদ, ধনে, ধনিয়া। না, বাড়ির তৈরি না আমাদের? একদম বাড়ির তৈরি মানে। আমরা বন্ধুরা চেষ্টা করি খাঁটি মশলা ইউজ করার, সেই জন্য খাঁটি মশলা সব দিক থেকেই মজার অনেক। এবার দিয়ে দিচ্ছি জিরে, জিরা, আর দিয়ে দেবো বন্ধুরা, এটা দিলে খুব সুন্দর হবে বন্ধুরা, এটা গোলমরিচ বলা হয়। এ একদম স্পাইসি হবে আর হেলদি বন্ধুরা। আর তো গোলমরিচ। শীতের মরশুমে বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে শীতের মরশুমে আর কি কাজ রয়েছে গোলমরিচের। হ্যাঁ, অনেক সুন্দর একটা মানে মশলা। আর আমাদের বন্ধুরা বাড়িতে এই গোলমরিচটা সবসময় ব্যবহার হয়। একদম একদম আমাদের বাড়িতেও এমনিতেই মাও ব্যবহার করে গোলমরিচ। খুব সুন্দর। এর একটা যে আলাদা একটা স্পাইসি ভাবটাকে অন্য, ওটা লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ওই মজাটা আসে না। না, ও কি সুন্দর দেখতেও লাগে না মা। হ্যাঁ, আলুর দেখতে চপ, যেমন টেস্ট এর চেয়ে আরো ভালো হবে বন্ধুরা। আলুর চপ বলে কথা না, মুখরোচক হ্যাঁ। জিনিস। আবার নতুন কায়দায় আলুর চপ আজকে সিজনের এবার ফুলকপি দিয়ে, বন্ধুরা, সিজনের ফুলকপি। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, হ্যাঁ, সিদ্ধ করা আলু। এই দেখুন, বিরাট সাইজে আলু, ভালো। হ্যাঁ একদম খুব সুন্দর না না, আলু। ভালো ভালো। যদি একান্ত না শক্ত হয় তাহলে আপনারা গেটার দিয়ে হুম হুম, একটু চেঁচে নিতে পারেন, কিন্তু কিন্তু আমাদের আলুটা অসুবিধা একদম মম আলু। মোম মোম। বাহ ভাই, ভালো কথা বলেছে। মোম আলু মানে মোমের মতো একদম সুন্দর। আবার আমাদের গ্রামাঞ্চল মলয় বলে না একটা। এবার দিয়ে দিচ্ছি হ্যাঁ, নুন বন্ধুরা, নুনটা যে যার নিজস্ব ব্যাপার, একটু কম বেশি করে দেবেন। নুন। আমার বন্ধুরা আগে মানে ছোট থেকেই পুর জিনিসটা এমন না, খুব ভালোবাসি পুর খেতে। আর পুর খেতে ভালোবাসে। হ্যাঁ, আগে আমি বেশি সত্যি করে কথা বলছি, বানাতে হবে বেশি করে বানাতে হয় বাড়িতে পুরটা, নইলে বন্ধুরা আমি খুলে খুলে খেয়ে নিই। মানে এখন আর নিই না, আগে ছোটবেলায় বন্ধুরা এরকম ছিল আর কি। লোভনীয় জিনিস আর কি। এবার হালকা জাল দিলে হবে যা হচ্ছে না, লোভনীয় একদম। বন্ধুরা। এটা কিন্তু আপনাদের ওই গ্লাস দিয়ে বা ডাল ঘাঁটা দিয়ে থাসার কোনো দরকার নেই, এই খুন্তি দিয়ে যতটা পারবেন এইভাবে বানিয়ে নেবেন। এই আলুর চপটা সম্পূর্ণ অন্য ধরনের আলুর চপ বন্ধুরা, একদম একদম নতুন কায়দায় বন্ধুরা আজকে আলুর চপ হবে আমাদের। আর মুখের মধ্যে এই এই যে ফুলকপি আছে না বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পড়বে যখন একদম খুব সুন্দর লাগবে। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা বন্ধুরা, লঙ্কাটা যে যেরাম খাবেন দেবেন। হ্যাঁ, কাঁচা লঙ্কা মা, আর দিয়ে দেবো বলো। আদা। আদা, আদা সেই হামল দিস্তা যেটা করা হলো, হ্যাঁ। সেই রেডি করা আদাটা। মুখের মধ্যে ফুলকপি পড়বে আর সবার হাসি খুলবে। একদম। হ্যাঁ, মানুষজনের বন্ধুরা দেখবেন খুশি হয়ে যায় সবাই, সুন্দর সুন্দর জিনিস একদম মুখে পড়লেন। আহা, হ্যাঁ, বন্ধুরা বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখুন বন্ধুরা, গরম মশলা, এই দেখুন বাড়ির তৈরি, বাড়ির তৈরি, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন না বন্ধুরা, বাড়ির তৈরি গরম মশলা একদম রেডি হয়ে এসছে। এরকম বন্ধুরা থাকলে আমি তো মানে কি বলবো, আহা হা। শীতের সময় চা কফির আড্ডা বলুন, হ্যাঁ, বা এমনিতেই বলুন। আর এবার দিয়ে দিচ্ছি এটা দারুণ বিট লাগবে। লবণ বন্ধুরা, এটা খুব সুন্দর লাগবে।
বিট লবণ। বিট লবণ দিয়েছি, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, তবে কিন্তু খুব সুন্দর হবে। এই যে লেবু বন্ধুরা, এবার দিচ্ছি দেখুন বন্ধুরা, লেবু, বিট নুন দিয়ে লেবু দেবেন, এর একদম অসাধারণ একদম যে চপটা হবে না বন্ধুরা, একমাত্র বাড়িতেই হবে, বাড়িতেই হবে। আর এবার কুচি কুচি করা ধনে পাতা দেখুন বন্ধুরা, ধনে পাতা, মানে যেভাবে জিনিসটা তৈরি হচ্ছে না, মানে এখনই লোভ লেগে যাচ্ছে একদম। এখন বন্ধুরা চপ তৈরি হতে বাকি আছে, তার আগেই বন্ধুরা মনে হচ্ছে এবার চেখে দেখারই জিনিস, একদম। কিন্তু যখন হয়ে যাবে আর অনেক সুন্দর হবে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি একটা জায়গায় আচ্ছা ভাবি নামিয়ে নেবো। তবে কি বন্ধু একটু এটা চেখে দেখতে পারে? ও কি লোভনীয় একদম জিনিস, আহা হা হা, হামাম করে খাবে একদম। হ্যাঁ, এটা মনে হচ্ছে শুধু খেলেও বেশ জমজমাটি লাগবে আপনি। বন্ধুরা আপনারা কিন্তু একটু চেখে দেখতে পারেন, ভাবি দেখা যাবে? দেখা যাবে। আচ্ছা বাহ, তাহলে তো কোনো ভালো। অসুবিধা নেই, যে আপনারা এমনিতেই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সেটাই কিন্তু বলছি। যে রেসিপিটা বাহ, হচ্ছে ওটা হয়ে গেল আরো সেরা, আরো সেরা, হ্যাঁ আরো সেরা হবে তার মানে বন্ধুরা। আমার ছেলে হুম ওই হবে না, না। বন্ধু বন্ধু করতে চেয়ে, তার মানে বুঝতে পারছেন বন্ধুরা। জল না না, আসছে। বাড়ি তো বাড়ি, এইটা হচ্ছে মজা। হ্যাঁ, বাড়ির মজা তো বাড়িতে, তাই না? হবে হবে করছে না। গরম গরম বন্ধুরা শীতকালে জমজমাটি লাগবে। আর দেখুন এবার ঠান্ডা হবে, আর এই বাদামগুলো দেখুন বন্ধুরা, আরও মুখের মধ্যে পড়বে, সে টিক্স আছে, সে টিক্সটা আমি দেখাবো বন্ধুরা আপনাদের। বন্ধুরা এবার ঠান্ডা হয়ে গেছে, আর এবার বন্ধুরা এটা কাটছি ময়দা। দেখুন বন্ধুরা ময়দা অল্প একটু এর মধ্যে ময়দা দিতে হবে বন্ধুরা, তাহলে এটা খুব সুন্দর হবে বন্ধুরা। ময়দা এই ব্যান্ডিংয়ের কাজ করবে বন্ধুরা। এই দেখুন হাত দিয়ে এবার মেখে নেবো ভালো করে। আজকে অনেক মজার রেসিপি এটা, না বাড়িতে বানিয়েও মজা আসবে একদম। এটা অন্য রকমের নতুন একটা রেসিপি আজকে, চপ, কিন্তু অন্য কায়দা একটা চপ। এই বাচ্চারা সবাই খাবে, আর বয়স্করাও ভালো খাবে একদম সবাই। আর আবার এ তার উপরে কিন্তু বন্ধুরা নিরামিষ। নিরামিষ, আর এ কিন্তু কামড় দিলে হ্যাঁ, বুঝতে পারবেন যে একখানা চপ খাচ্ছি। একদম মনে থাকবে যে হ্যাঁ। বন্ধুরা দেখুন খুব সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি একদম। এবার বন্ধুরা এটাকে এবার আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট। বন্ধুরা এবার দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, এই যে তেল নিয়ে, এই যে দেখুন যেহেতু এটা চপ হবে বন্ধুরা, আমি দেখুন নতুন কায়দায় বন্ধুরা একদম নতুন কায়দায় বানাবো। হ্যাঁ, নইলে মনে হবে চপ হবে কি রকম কি হচ্ছে, একদম অন্য হাতে কায়দায় লাগবে না, না না, পরিষ্কার একদম ফ্রেশ, একদম পরিষ্কার। আর এই যে চপ একটা খাবে ওফ একদম মন চাইবে, চারটা হবে একদম। হ্যাঁ হ্যাঁ সত্যি মনে থাকবে, একদম চপের মতো চপ হবে আজকে। এই দেখুন হইচই কাণ্ড একদম অন্য রকমের চপ। দেখুন বন্ধুরা এবার আর এই চপ চাইলে সবসময় কিনতেও পাওয়া যাবে না, গোল যদি গোল বলেন করে যে এইভাবে নিচ্ছি। খাবো তাহলে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে হবে, গোল গোল অন্য করে রকমের নিচ্ছি না? দেখুন বন্ধুরা। হ্যাঁ, চটপট চপ হয়ে যাচ্ছে একদম। একদম ইজি, সব বন্ধুরা বানাতে পারবে, একদম ঝটপট হবে, ছটপট করে খাবে। হ্যাঁ বাহ। বন্ধুরা দেখুন এবার কিভাবে শুধু বানাচ্ছি দেখুন বন্ধুরা, একটার পরে একটা সব ধাপে ধাপে পর পর হচ্ছে একদম। এবার এদিকে আমি একটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা, নিয়ে এই দেখুন
কিভাবে শুধু বানাই শুধু দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়ে গেলে দেখবেন কতটা আরো সুন্দর হয়, Taste! দেখতেও সুন্দর, টেস্ট এই লাজবাব দেখুন, একদম। বাটি করে নিয়েছি। ওহ, আর সত্যি কি বাটির বিরাট মধ্যে বড় বাটি, হ্যাঁ, আর এই যে পুর ভরা চপ মানে তো পুর ভরা এই চপ। দেখুন, আহা, এই দেখুন কতটা দিচ্ছি দেখুন না, আমার কিচ্ছু লাগবে না বন্ধুরা। এই হলে একদম আপনারা খাবেন আর খুব সুন্দর হবে। আর প্রত্যেকের মুখে পড়ার জন্য এই হ্যাঁ। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না এই একটা টিপস, একদম ও খাবে মানে বাদামও ভরপুর, সত্যি একদম। কত দুর্দান্ত। আহা, এই চপ মাত্র একমাত্র হুম। আপনারা ঘরে বানাতে হবে, একদম, তবে একদম। কিন্তু এই চপটা আপনারা হবে এই রকমই হবে। এই আর দেখুন, বন্ধুরা এরকম চপের কিরকম দাম মানে মোটামুটি হলে ভালো, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। হ্যাঁ অন্য রকমের চপ, এই চপটা এবার ধীরে ধীরে এই যে প্রচুর দেখুন পুর বন্ধুরা, দেওয়া হয়েছে এর মধ্যে, এই প্রচুর। হ্যাঁ? ভরপুর ভরপুর। হ্যাঁ একদম। দেখুন না, হ্যাঁ, এই দেখুন ধীরে ধীরে এটাকে দেখতেও দুর্দান্ত না মা, লোভনীয় জিনিস বলে না, সেই লোভনীয় ধীরে একদম। ধীরে এটাকে বন্ধ করে দিতে হবে। হুম, হুম। এই দেখুন, আজকে বন্ধু দেখুন আমাদের কিন্তু তাই অনেকটা পুর হয়েছে, পুরো একটা কটা ফুলকপি দিয়ে একদম হচ্ছে, আর এখানটা দেখুন অনেকগুলো তাই কিন্তু হবে দেখুন আমাদের আজকে। পুর একদম ভরপুর দিয়ে কিরম বাদাম কায়দায় দিয়ে। সিল করছি শুধু দেখে নেন। এই রকম চাপ দেবেন, বেড়ে বেড়ে আসবে, তবে বাহ, না তো পুর বেরিয়ে যাবে। দারুণ এই টেস্ট তো। দেখুন, এই দেখুন, বাহ, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এইদিকে চাপ মারছি ওইদিকে বেড়ে যাচ্ছে, দুবার দিয়ে এইভাবে হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, সিল হয়ে যাবে অটোমেটিক। একদম। এই দেখুন সিল হয়ে গেছে। হুম, বাহ, দুর্দান্ত এই দেখুন, টিক্স। এই দেখুন, অথচ পুরে থাসা কিন্তু হুম, অথচ হাতে লেগে এই গিয়েছে দেখুন, ভাবি। না হাতে লাগবে না, দেখাও দেখাও, এই এই দেখুন বন্ধু, এই হাত, এই দেখুন এই হাত, একদম ফ্রেশ, একদম পরিষ্কার fresh, পরিচ্ছন্ন একদম। একদম। ওফ, সিল হয়ে গেছে একদম, দেখুন একদম একদম সিল। এইভাবে সবকটা আমি পুর একদম ভরপুর ভরপুর করা করে হবে। দিচ্ছি, আহা, দেখুন আহা, ও একদম। এ বুলেট একদম সত্যি জাম্বো আলুর চপ, হ্যাঁ, একদম। জমে যাবে। বন্ধুরা আমাদের সবগুলো মোটামুটি পুর ভরা কিন্তু কমপ্লিট হয়ে আসছে বারে। হ্যাঁ এইগুলো পুর ভরা হয়ে গেছে সাইজগুলো খালি দেখুন না, হ্যাঁ। বিগ বিগ একদম মোটা সোটা যেমন, হ্যাঁ, ওজন তার একখানা হলেই বন্ধুরা ব্যাস। একদম জমে যাবে একদম। দেখুন না পুরে একদম থাসা, দেখছেন পুরে থাসা, আর এর মধ্যে বাদামও মুখের মধ্যে পড়বে। এই দেখুন, হুম, এই দেখুন একদম, এটা ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ। হ্যাঁ এইভাবে নেবেন সুন্দর টিক্স আছে। আর এইভাবে অন্য টিক্স আলতু দেখুন, গলে হ্যাঁ। শুধু চেপে চেপে দেবেন। Tips হ্যাঁ দেখুন, দেখুন কিরকম না কায়দা। এ একদম পুরো তবু সিল হয়ে এত যাবে, পুর ভরা রয়েছে পুরো দেখুন একদম সিল। শুধু দেখতে থাকুন, এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন সবাই দেখতে সহজে থাকুন। বানাতে পারবেন। শুধু দেখতে থাকুন। এই দেখুন যারা সবার সিল হয়ে সুবিধা গেছে, একদম details এ অত দেখানো পুর হচ্ছে। ছিল সেটাই আপনারা তো। মনে করছেন যে বাড়ি যাবে না। না। এই দেখুন হাতের কায়দা, হুম, এই দেখুন, এই দেখুন, হাতের কায়দা, এই দেখুন, সুন্দর। এই দেখুন, যেমন কতগুলো বন্ধু আমাদের হয়ে গেছে একদম, এই সব দেখুন সাজিয়ে সাজিয়ে রাখা দিয়ে হয়েছে। আর একদম চপ একদম হয়ে গেল বন্ধুরা, একদম এই দেখুন, বাস, সুন্দর। এই দেখুন। বন্ধুরা এবার এর মধ্যে সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা যে কোনো তেলে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা সূর্যমুখী তেল দিচ্ছি বন্ধুরা। এর স্বাদে টেস্ট আলাদা হয় বন্ধুরা। মজাই একদম ভরপুর। বন্ধুরা এবার দেখুন তেলটা হালকা গরম হয়েছে, হালকা গরমে দিতে হয় বন্ধুরা। হ্যাঁ এবার এতে দিকে একটা চপ নিয়ে নিচ্ছি বন্ধুরা, নিয়ে আমি ছাড়বো বন্ধুরা। দেখুন ও বিরাট বিরাট একদম, হ্যাঁ, একদম। আজকে বন্ধুরা নতুন কায়দায় আমাদের চপ, নতুন কায়দায় আলুর চপ দেখুন। একদম একদম। বন্ধুরা এবার ধীরে ধীরে এক সাইডে আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা। দেখুন এই দেখুন, ধীরে ধীরে ও সাইডটা কালার ধরে আস্তে আস্তে কালার ধরছে। বন্ধুরা আপনারা বাড়িতে যখন বানাবেন এই চপ দেখবেন মানে একটাতেই চপ, আর চপ তো এই খেলে মানে এমনিতে পেট ভরে যাবে এরকম চপ বন্ধুরা। হ্যাঁ আপনারা যদি গ্যাসে করেন হ্যাঁ। মিডিয়াম জালে বানাবেন। হুম 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 হুম। কারণ এই চপটা একটু টাইম দিয়ে মানে বানাতে হবে। হ্যাঁ দিলাম আর তুললাম হবে না বন্ধুরা, কারণ এ হচ্ছে গাঁটটা সাঁটা মোটা সোটা, অন্য রকমের চপ, একটা খেলে পেট একদম। একদম ভরপুর। ভরপুর, কারণ আছে এর মধ্যে পুর। ভরপুর। বাহ,
সুন্দর একদম, হ্যাঁ এটা মুখে লাগবে বন্ধুরা। বন্ধুরা কিন্তু আস্তে আস্তে করে সুন্দর সুগন্ধ আসছে আর কালারটাও খুলছে না মা, কি সুন্দর দেখতে লাগে দেখুন বন্ধুরা, হ্যাঁ ফ্যান্টাস্টিক জিনিস। বাপি যেমনটা বলছো গাঁটটা সারটা এও একদম মানে সেই রকমই জিনিস, দেখুন কত সুন্দর, একদম জমে যাবে একদম, এই দেখুন। জমজমাটি। এমনিতে বন্ধুরা দেখলে বোঝার উপায় নেই যে এটা অন্য রকম কায়দায় নতুন ধরনের একটা চপ বানানো হয়েছে। কত সুন্দর ফ্যান্টাসি, দেখুন খেতে অসাধারণ লাগবে আর খেতে আরো সুন্দর লাগবে। পুর যে বন্ধুরা কতটা ভরপুর হয়েছে দেখলেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। হ্যাঁ জমজমাটি। প্রথম ব্যাচ হয়ে গেল বন্ধুরা, এবার আর একটা ব্যাচ দেবো বন্ধুরা। এই দেখুন এক পিস করে পাতে বললেই ব্যাস, অনেক মজাদার। হ্যাঁ আর একটা যখন ছাড়বেন একটু সাবধানে ছাড়বেন, কারণ এটা ভারী চালি তো। হ্যাঁ হ্যাঁ সেই জন্য একটু সাবধানে ছাড়লে ভালো হয়। এটা বন্ধুরা চা কফির আড্ডাই হোক কিংবা শুধু হোক কিংবা মুড়ি দিয়ে হোক, যেভাবে খাবেন বন্ধুরা জমজমাটি লাগবে, কিংবা টিফিনে হোক। এমনই চপ, তবে ঝপাঝপ। বাহ মা কিন্তু ঠিক বলেছো বাপি, এরকম সুন্দর থাকলে না একদম। বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেল একদম। দেখুন দেখুন বন্ধুরা একদম আলুর চপ কাকে বলে বন্ধুরা, ফুলকো ফুলকো মুচমুচে আলুর চপ। দেখুন বন্ধুরা একদম ঘুরছে জিভে আলুর চপ। জল এসে যাবে বন্ধুরা, আলুর চপ ঘুরছে। এই দেখুন বন্ধুরা গরম গরম একদম। সবগুলো সাইজ মোটামুটি সমান না, খুব সুন্দর একদম। দেখছেন আলুর চপ কাকে বলে, দেখছেন একদম মুচমুচে একদম। গরম গরম আলুর চপ। বন্ধুরা আজকে এই সময়ের জন্য একটা সেরা সেরা রেসিপি চপ, আলুর চপ, কিন্তু নতুন কায়দায় আলুর চপ আর ওজনদার ভরপুর যাকে বলে মোটা সোটা বন্ধুরা, সেই বন্ধুরা আলুর চপ দেখুন কত সুন্দরভাবে তুমি নাও। ও একদম মানে জমজমাটি। এরকম হলে বন্ধুরা তবে হচ্ছে মজা আসে। আহা হা হা একদম স্বাদে গন্ধে অতুলনীয়, আর দেখতেও বন্ধুরা খুব সুন্দর লাগবে এভাবে যদি আপনারা বাড়িতে বানান। দেখুন কত সুন্দর। আমিও শুরু করব এইভাবে নিয়ে প্রথমেই দেখুন মুচমুচে রয়েছে, বা একটা কামড় দিই। গরমা গরম আলুর চপ। প্রথমে বন্ধুরা খেলে তো বুঝতেই পারবেন যে এই উপরটা যেটা রয়েছে না, এটা কী দিয়ে বানানো হয়েছে, কভারটা উপরের। অসাধারণ। আর পুরো একদম পুরো ভরপুর ভিতরে, দারুণ। আর টেস্টের কথা মনে থাকবে যে হ্যাঁ লাজবাব একদম। হ্যাঁ বলো কেমন লাগে? খুব সুন্দর হয়েছে।